আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। না ব্লেন্ডার করতে হবে না সাবু আগে সিদ্ধ করতে হবে, কোনো ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবু পিঠা বা সাবুর পাঁপড়। এই পিঠা অল্প সময়ে আর কষ্ট ছাড়াই তৈরি করে নিতে পারবেন। যারা নতুন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের রেসিপিটি দেখলে খুব সহজে আর অল্প সময়ে এই সাবুর পাঁপড় তৈরি করে নিতে পারবেন। সাবুর পাঁপড় তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবু। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাবুটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু সাবু নিয়ে নেবেন। আর এখানে আমি আমাদের এখানে রেগুলার যে সাবুটা পাওয়া যায় সেটা নিয়েছি, আপনারা মোটা অথবা চিকন যেটাই হোক না কেন সেটাই নিতে পারবেন। তো এই সাবুগুলোকে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় সাবুর গায়ে ময়লা থাকতে পারে, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর সাবুর গায়ে যে বালুগুলো থাকে সেটাও এই ধোয়ার কারণে চলে যাবে। তো আমি এই সাবুগুলোকে এইরকমভাবে কচলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। ধোয়া শেষ হয়ে গেলে এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাবুগুলোকে আমি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে পানিটা এমনভাবে দিবেন যেন সাবুটা ভিজে যে ফুলে গিয়ে আর অল্প সামান্য পরিমাণ পানি এর গায়ে থাকে, একদম শুষে নেবার দরকার নেই, একটু পরিমাণ পানি যাতে থাকে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি। তো আমি সাবুটাকে ভিজিয়েছিলাম একটা বাটিতে, কারণ ওইটা খুব ছোট ছিল আর সাবুগুলো ফুলে গিয়ে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে গেছে, তাই আমি এই বলে ট্রান্সফার করে নিয়েছি। আর সাবুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন টিপ দিলে এটা একদম নরম হয়ে যাচ্ছে। সাবুগুলো খুব সুন্দরভাবে ভিজে ফুলে গিয়েছে। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এটাকে কচলে একদম লবণের সাথে মিশিয়ে নিতে হবে। আর পানিটার সাথে এটাকে একদম কচলে গুলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এখন আমি এর থেকে কয়েকটা ভাগে ভাগ করে নেব। তো আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, পরে ইয়েলো ফুড কালার দিয়ে দেব আরেকটাতে, আরেকটা আমি সাদাই রাখবো। তো আমি এখানে ফুড কালার দিয়েছি, এটা পুরোটাই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, একদম সাদাও তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু আমি আমার বাচ্চার জন্য তৈরি করেছি তাই আমি একটু কালারফুল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পুরোটাই স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে অন্যান্য কালারও দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। কালারফুল করে তৈরি করলে এটা বাচ্চারা খেতে যেমন পছন্দ করে তেমনি বড়রাও খেতে কিন্তু অনেকটাই পছন্দ করে, তাই আমি একটু কালারফুলভাবে তৈরি করে নিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে রেখে আমি কয়েকটি পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাঁঠাল পাতা নিয়েছি, পাতাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে কাঁঠাল পাতা না থাকলে কলা পাতাও নিতে পারেন, অথবা যদি কোনো পাতাই না থাকে তাহলে যে কোনো মোটা পলিথিন বলতে আটার প্যাকেট অথবা ডালের প্যাকেট অথবা দুধের প্যাকেটের উপরেও এভাবে করে তেল একটু ঘষে নিয়ে তারপরে এই সাবু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি অল্প পরিমাণে সাবুর মিশ্রণ নিয়ে পাতার উপরে দিয়ে তারপরে পাতার উপরে এই সাবুটাকে একটু ছড়িয়ে দেব। আর এই কাজটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর এই সাবু ছড়ানোর সময় যদি একটু প্রয়োজন হয় হাতে একটু পানি দিয়ে নিতে পারেন। এই সাবুর ভিতরে যে পানিটা রয়েছে সেই পানি দিয়ে এটাকে এভাবে করে তৈরি করে নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, গোল অথবা পাতার মতো শেপ অথবা ত্রিভুজ অথবা চতুর্কোণ, যে কোনোভাবেই। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে এর মুখে আমি কাপড় বেঁধে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এর থেকে ধোঁয়া উঠতেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি এই পিঠাগুলো একে একে যে কয়টা পরিমাণ আসবে সেই কয়টা পরিমাণ দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। আর চুলার আঁচ এমন পর্যায়ে রাখবেন যাতে পানিতে বলক উঠতেই থাকে, মানে ভাপ উঠতেই থাকে। ভাপ উঠলে পিঠাগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এটা 3 থেকে 4 মিনিট পরে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এই পাতাগুলোকে ধরে নামিয়ে নেব। আমি তো এখানে হাত দিয়ে নামিয়ে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে নামিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই সাবুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর সেম একইভাবে আমি আরও সাবুর পিঠাগুলোকে দিয়ে দেব, দিয়ে সেম একইভাবে এটাকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দিয়ে নামানোর পরে যে কোনো একটি ট্রে অথবা কুলার উপরে নিয়ে এভাবে ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন।
30 থেকে 40 মিনিট পরে এভাবে করে টান দিলেই কিন্তু সুন্দরভাবে এই পিঠাগুলো উঠে যাবে এই পাতা থেকে। চাইলে আরও বেশি সময় ধরে এটাকে রেখে দিলে খুবই ভালো হয়, তবে আমি একটু তাড়াতাড়ি করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরে আমি বেশিক্ষণ সময় রেখে দিতেই পারি। তো আমি এভাবে করে সবগুলো পিঠা উঠিয়ে নিয়ে তারপর এক সাইডে রেখে দেব। এই পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাওয়ার কারণ আমি পাতাগুলোতে প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি, তাই এটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তবে আরেকটু সময় যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে আরও বেশি সুন্দরভাবে উঠে যাবে। আর এভাবে করেই আমি এখন এগুলোকে উঠিয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকানোর পর এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা শুকিয়ে গিয়েছে আর একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এই পাশ থেকে ওই পাশে হাত কিন্তু দেখা যাচ্ছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের এখানে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে দিয়ে এগুলোকে শুকিয়ে নিতে পারেন, তবে রোদে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে পিঠাগুলোকে ভেজে নেব। আর এই পিঠাগুলোকে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমভাবে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত ছোট পিঠা দিয়েছি আর কত বড় হয়ে যাচ্ছে। আর এইভাবে করে সাবুর পিঠাগুলো তৈরি করে উপরে হালকা চিনি অথবা এমনিতেও আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আর এরকমভাবে আমি কিছু পিঠা এখন ভেজে নেব আর কিছু পিঠা আমি সংরক্ষণ করে রেখে দেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। শব্দ শুনলেই বুঝতে পারবেন এটা কতটা মচমচে আর কুড়মুড়ে হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।